আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা প্রিপজিশন অ্যাবাউট এর 4 ধরনের ব্যবহার শিখব। অর্থাৎ এখানে যে 4 প্রকার ব্যবহার দেওয়া আছে, আমরা প্রিপজিশন অ্যাবাউট দিয়ে এই 4 ধরনের কথাগুলো কিভাবে বলতে পারি সেই ব্যবহারটি আজকে আমরা শিখে নেব। সো আমরা অ্যাবাউট অর্থ কিন্তু সাধারণত সম্পর্কে বা সম্বন্ধে এটি সাধারণত জেনে থাকি, যে যেমন তুমি কি আমার সম্পর্কে জানো বা তুমি কি আমার সম্বন্ধে কিছু জানো, এই ধরনের কথাগুলোতে অ্যাবাউট ব্যবহৃত হয়। এটা আমরা মোটামুটি সবাই জানি। বাট অ্যাবাউটের কিন্তু আরো বেশ কিছু ব্যবহার রয়েছে। এই ব্যবহারগুলো না জানলে এই ধরনের কথাগুলো যখন আমরা বলতে যাব বা লিখতে যাব বা ফেস করব, তখন কিন্তু আমরা সমস্যার সম্মুখীন হব। সো আজকে আমরা এই 4 ধরনের ব্যবহার অনেক সুন্দরভাবে শিখে নেব, যেন পরবর্তীতে আর আমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তাহলে অ্যাবাউটের প্রথম যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে। এই ধরনের অর্থ বোঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি তুমি কি আমার সম্পর্কে জানো, হ্যাঁ, এই কথাটা আমরা কিভাবে লিখতে পারি? ডু ইউ নো অ্যাবাউট মি? তুমি কি আমার সম্পর্কে জানো? তাহলে এখানে অ্যাবাউট অর্থ কি জানালো? এই তো, সম্পর্কে। হ্যাঁ, তারপর আমি যদি বলি ডু ইউ নো সামথিং অ্যাবাউট আওয়ার ইংলিশ স্কুল? তুমি কি আমাদের ইংরেজি স্কুল সম্পর্কে কিছু জানো, বা আপনি কি আমাদের ইংরেজি স্কুল সম্পর্কে কিছু জানেন? ইউ দ্বারা আমরা সাধারণত তুমিও বোঝাই, আপনিও বোঝাই, তুইও বোঝাই। আমরা যাকে যেভাবে সম্বোধন করি সেখানে সে ধরনের অর্থ দিবে। আবার আমরা যদি বলি যে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার নিজের সম্পর্কে কিছু বলুন, তাহলে আমরা বুঝলাম যে অ্যাবাউট অর্থ সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা 1 নম্বর ব্যবহারটি শিখে ফেললাম। 2 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে প্রায় অর্থ বোঝাতে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। মানে প্রায় কোনো কিছু হয়ে গেছে, হ্যাঁ, প্রায় কোনো কিছু করে ফেলেছি, এই ধরনের অর্থগুলোতে। সো এই ধরনের অর্থে সাধারণত অ্যাবাউটের পর টু বসাতে হয়। যেমন আমি প্রায় পৌঁছে গেছি, হ্যাঁ, প্রায় পৌঁছে গেছি, এখনো একদম পৌঁছায় নাই, বাট প্রায় কাছাকাছি চলে এসেছি। সো এই ধরনের কথা বলতে আমরা ব্যবহার করতে পারি অ্যাবাউট। তাহলে আমি প্রায় পৌঁছে গেছি, আই অ্যাম about to, about এর পর একটা টু বসিয়ে দিবে এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে। তাহলে আই এম about to reach, আমি প্রায় পৌঁছে গেছি, পৌঁছে গেছি। আবার যদি আমরা বলতে চাই সে প্রায় শিখেই ফেলেছে, মানে একদম শিখে ফেলেছে, বাট পুরোপুরি শেখাটা হয়নি, বাট প্রায় শিখেই ফেলেছে, মানে সম্পূর্ণ হওয়ার কাছাকাছি। সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? হি ইজ অ্যাবাউট টু লার্ন, সে প্রায় শিখেই ফেলেছে। তারপর আমরা অনেক সময় বলি না, রুগীটি প্রায় মরে যায় অবস্থা, মানে মরে নাই, বাট এমন অসুস্থ হয়ে গেছে যে মরে অবস্থা। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য পেশেন্ট ইজ অ্যাবাউট টু ডাই, রুগীটি প্রায় মরে অবস্থা। সো আমরা একদম এই যে এরকম প্রায় বোঝাতে সাধারণত কিন্তু অ্যাবাউট দ্বারা এই কথাগুলো বলতে পারি। এই কথাগুলোর ক্ষেত্রে অ্যাবাউটের পর আমরা একটি টু ব্যবহার করব। হ্যাঁ, সো আমরা এই 2 নম্বর ব্যবহারটিও শিখে ফেললাম। 3 নম্বর অ্যাবাউটের যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে সময়ের সম্ভাব্যতা বোঝাতে। অর্থাৎ যেমন আমরা উদাহরণটি দেখে নিই, এখন সম্ভবত 11টা বাজে। হ্যাঁ, 11টা হয়তো বা একদম ফুল 11টা বাজে নাই, বা 11টা বাজে কিনা আমরা বুঝতেও পারছি না, আমরা সম্ভাবনা বোঝাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এভাবে অ্যাবাউট দিয়ে কিন্তু বলতে পারি। যেমন এখন সম্ভবত 11টা বাজে, তাহলে ইট ইজ about 11 ও এখন সম্ভবত 11টা বাজে, বা এখন প্রায় 11টা বাজে। আমরা যদি বলতে চাই এখন প্রায় 9টা বাজে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ অ্যাবাউট 9 o'clock। সো আমরা বুঝলাম যে সময়ের সম্ভাব্যতা বোঝানোর ক্ষেত্রেও আমরা এই অ্যাবাউট ব্যবহার করে বলতে পারি। 4 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে চারদিকে অর্থে। হ্যাঁ, আমরা সাধারণত অ্যারাউন্ডের সিমিলারিটি বলা যায়, আমরা চারদিকে অর্থ বোঝাতেও অ্যাবাউট ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলতে চাই, যেমন উদাহরণটা দেখুন, গ্রামের চারপাশে কিছু দোকান রয়েছে, তাহলে এই যে চারপাশে, সো আমরা বলতে পারি there are some shops about the village or locality আমরা বলতে পারি। তাহলে there are some shops, কিছু দোকান রয়েছে, about the locality, গ্রামের চারপাশে বা এই জায়গাটির চারপাশে।
সো আমরা এখানে বুঝলাম যে চারপাশে বোঝাতেও আমরা এখানে অ্যাবাউটের ব্যবহার করতে পারছি। সো আপনারা খেয়াল করবেন এই অ্যাবাউট কিন্তু বিভিন্ন বাক্যে বিভিন্ন ধরনের অর্থ দিয়েছে। যেমন এখানে অ্যাবাউট দ্বারা আমরা সম্পর্কে বুঝিয়েছি, সম্পর্কে বা সম্বন্ধে। এখানে অ্যাবাউট দ্বারা প্রায় কোনো কিছু হয়ে গেছে এই ধরনের অর্থ বোঝাচ্ছে। এখানে অ্যাবাউট দ্বারা সময়ের যে একটা সম্ভাব্যতা সেটি বোঝানো হচ্ছে। এখানে অ্যাবাউট চারপাশে অর্থ দিচ্ছে। সো এই অর্থগুলো আমাদের জানা থাকলে হবে কি, যে বিভিন্ন ধরনের যে ব্যবহারগুলো, এই ব্যবহারগুলোতে কেমন অর্থ দিচ্ছে অ্যাবাউট, এই ব্যবহারগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো। এবং এই ধরনের ইংরেজি যে সেন্টেন্সগুলো রয়েছে সেন্টেন্সগুলো পড়ে আমরা বাংলা অর্থটা অনেক ভালোভাবে বুঝতে পারবো, বা আমরা যদি ইংরেজি বলতে চাই বা লিখতে চাই সেক্ষেত্রেও আমাদের অনেক উপকারে আসবে এই ব্যবহারগুলো। সো আশা করছি আজকের এই ছোট্ট ক্লাসটি থেকে অ্যাবাউটের যে 4টি ব্যবহার আমরা শিখে ফেললাম, এই 4টি ব্যবহার আমরা বুঝতে পারছি। তারপরেও যদি এই ব্যবহারগুলো বুঝতে কারো কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।